এই যে বাংলাদেশ মানি মুক্তিযুদ্ধ মানি না, এর অর্থ হলো সন্তানকে মানি, মাকে মানি না। তাহলে সন্তান আসলো কোত্থেকে? কারণ মুক্তিযুদ্ধের পেট চিরেই তো বাংলাদেশের জন্য। মানুষের মধ্যে এই কথাগুলো চরম ভাবে মানুষকে হতাশ করলো, বিক্ষুব্ধ করলো, এবং মানুষকে আবার নতুন ভাবে চিন্তা করতে বাধ্য করলো যে এই যে সরকার আসছে, এটা কি সরকার, এরা কি করতে চায়। তারপরে তারা বললো আমরা 31 তারিখে বিপ্লবের নামে আমরা দিব, নতুন সংবিধান দিব, পুরান সংবিধান আমরা কবর দিয়ে দিব। যাও, সেটা তারা পারে নাই, পারবে কিনা জানি না, 15 দিনের টাইম নিচ্ছে। কিন্তু বাংলাদেশে এখন যা শুরু হয়েছে একটা অনিশ্চিত অবস্থা। নির্বাচন হবে কিনা, নির্বাচন না হলে একটা জটিল এবং কঠিন অবস্থার মধ্যে বাংলাদেশ পড়বে। জামাত, যাকে বিএনপি গত 20 বছর 25 বছর বিশ্বাস করে করে একসাথে রেখেছিল, সেই জামাত যখন একটু নিঃশ্বাস ফেলার সুযোগ পাইল, তখন মনে করলো যে ওই যে মইটা ফেলে দিব, যে এই মইটা দিয়ে আমরা মানে ছাদের উপর উঠছি, সেই মইটাকে ফেলে দেওয়ার চেষ্টা করলো। জামাত নিজেরা ক্ষমতা যাওয়ার জন্য অনেকগুলা ইনস্টিটিউশন তারা দখল করে বসে আছে। তাদের অর্থবিত্ত কোথা থেকে আসে আমি জানি না, কিন্তু তাদের শক্তি এবং আমি বলবো সামর্থ্য এমন এক পর্যায়ে গেছে, এবং তারা এত বেশি উচ্চবিলাসী হয়ে গেছে। এখন জামাত মনে করে ওই সব যারা উপরে বসে আছে, ইউনূস সাহেবের নেতৃত্বে যে সভা, মন্ত্রী সভা বলবো না, এটা কি সভা বলবো, উপদেষ্টা সভা বলবো, তাদেরকে ব্যবহার করে জামাত এখন নিজেরা ক্ষমতায় আসতে চায়। এবং সেই ক্ষমতায় আসার শেষ কথাটি জামাতের আমি নিজে বলেছে, অন্য কেউ বললে আমি এতটা অবাক হইতাম না। বলেছে এই দেশের দুইটা হলো সত্যিকারের দল, একটা সেনাবাহিনী আর একটা হলো জামাতে ইসলামী। জামাতে ইসলামী যদি দেশপ্রেমিক দল, সত্যিকারের দেশপ্রেমিক দল, অথচ বিএনপির কাঁধে চড়েই কিন্তু জামাত নিজেকে এতদিন আড়াল করে রক্ষা করেছে। মেঘের আড়ালে থেকে ইন্দ্র যেমন যুদ্ধ করত, জামাত কিন্তু বিএনপির আড়ালে থেকেই যুদ্ধটা করেছে, এবং বিএনপি কে ব্লাফ দিয়ে, বাংলাদেশের জনগণকে ব্লাফ দিয়ে এইসব ছেলেগুলাকে সামনে এনে বিভিন্ন ভাবে 5ই আগস্টের মতো যে ঘটনা ঘটিয়েছে, যেটা সারা বাংলাদেশের মানুষ সমর্থন করেছে, বুঝে হোক না বুঝে হোক। কারণ মানুষের একটা প্রতীতি বা বিশ্বাস বা ইচ্ছা বা একটা সাংঘাতিক সিদ্ধান্ত হয়েছিল, আজরাইল আসুক কিন্তু হাসিনা যাক। সেই অবস্থাতে 5ই আগস্টের ঘটনাটা ঘটেছে। এখন বাংলাদেশের মানুষ খুব একটা অনিশ্চিত অবস্থার মধ্যে। কে এই দেশ চালায়, আল্লাহ চালায় না আল্লাহর আদেশে এই সরকার চালায়, এটা বুঝে যায় না। কোথায় এই দেশের মানুষের বিপদে পড়লে যাওয়ার জায়গা, কোনো কিছুই আর এখন বোঝা যাচ্ছে না। এখন দেখা যাক কি হয়। কোনো সেই ধরনের কোনো একটা ভালো লোকের, সৎ লোকের সরকার বলে তাদের যে ড্রিম, এই সমস্ত নিয়ে তারা কাজ করছে কিনা পর্দার অন্তরালে, এবং এই সমস্ত সার্জিসদেরকে নিয়ে যে অগ্নিকাণ্ডের পরে মানে তদন্তের আগে ঘোষণা করে দিয়েছে এটা ওই আওয়ামী দুষ্কৃতিকারীরা করেছে বলে এই ধরনের কথা বলেছে, আওয়ামী শব্দটা উচ্চারণ করেনি। পরবর্তীতে সরকারি মানে তদন্তে দেখা গেল এটা কোনো রকম ধ্বংসাত্মক কাজ নয়, এটা শর্ট সার্কিট বা এই ধরনের কোনো একটা সমস্যা হয়েছে। ফলে এদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করা যায়, কিন্তু কে নিবেন? এরাই তো এখন ক্ষমতাসীন। ফলে মানে নানা ধরনের কনস্পিরেসি চলছে, এবং মানে অত্যন্ত স্পষ্ট যে শেখ হাসিনার সরকারের শেষের দিকে জুলাই, আগের মিসরুলের কথা বাদ দিলেও এই জুলাই মাসে তাদের মানে ভুলের কারণে, তাদের ভুল পদক্ষেপের কারণে, গোয়ার্তুমির কারণে এরা সফল হয়েছে, এবং এদের সাফল্যের পেছনে ভিতরেও হয়তো কোনো শক্তি ছিল। এবং বিভিন্ন জায়গায় জামাত যে তাদের লোককে বসিয়ে দিয়েছে, বিএনপি তাদের লোককে অনেক জায়গায় বসিয়েছে, জামাতও বসিয়ে দিয়েছে, ইউনিভার্সিটিতে, অ্যাডমিনিস্ট্রেশনে, জুডিশিয়ারিতে, সম্ভবত সশস্ত্র বাহিনী বা অন্যান্য বাহিনীতে তারা বসিয়ে দিয়ে পুরো রাষ্ট্র একটা মানে প্রথম সবচেয়ে বেশি কবলে আছে জামাতিদের, পরবর্তীতে সম্ভবত বিএনপিরও অনেক লোক বিভিন্ন জায়গায় বসে। তো এর ফাঁকে ইউনূস সাহেব কি করছেন সেটা বলা মুশকিল। তিনি তার বিদেশি মানে প্রভুদের মানে কতটা মানে ইয়ে নিয়ে, এজেন্ডা নিয়ে কাজ করছেন এটা বলা উচিত। শেষ করবো আমি এই কথা বলে, ডক্টর ইউনূস সম্পর্কে একটা কথা বলবো। এই পৃথিবীতে এতদিন পর্যন্ত যত লোক নোবেল পুরস্কার পেয়েছেন, একমাত্র ডক্টর ইউনূস নিজের আত্মপ্রচারের জন্য দেশে এবং বিদেশে, যুক্তরাষ্ট্রে তার মানে পাবলিসিটি উইং করেছেন।
এবং অত্যন্ত দক্ষ পাবলিসিটি মেশিন তৈরি করেছেন এবং বিদেশের পত্রিকায় ওয়াশিংটন পোস্টের 2বার ফুল পেজ অ্যাড নিয়েছেন তিনি। এই টাকাটা দিয়েছে মানে তাদের ইন্টারন্যাশনাল ফান্ড থেকে, গ্রামীণ ব্যাংকের ফান্ড থেকে, গরিবের ফান্ড থেকে, মানে ক্লিন্টন সেন্টারে তিনি চাঁদা দিয়েছেন ওই মানে তার ইন্টারন্যাশনাল ফান্ড থেকে। ফলে এরা এদের সাথে কি, ফলে এখন তো সন্দেহ হচ্ছে একমাত্র তিনি ছাড়া আর কোনো নোবেল প্রাইজওয়ালার ইন্টারন্যাশনাল পাবলিসিটি উইং নেই এবং ইন্টারন্যাশনাল এক্সপেন্স নেই। তো এই ব্যক্তি সম্পর্কে আমরা যেবারে মহিরুহ সম্পর্ক ধরনের ধারণা করছি, কোনোদিন তার মৃত্যুর আগে হোক পরে হোক তথ্য জানা যাবে যে কি ঘটনা ঘটছে। এবং সেন্ট মার্টিন সব কিছু মিলে মানে পুরো একটা কনস্পিরেসির অংশ হিসাবে এটা হচ্ছে। যাই হোক, আমরা আশা করব অন্তত যে এদের কনস্পিরেসি সফল হবে না। জনগণ যদি এরা বাড়াবাড়ি করে এদের বিরুদ্ধে জনগণ উত্থাপন, এটা আমি স্বীকার করি ফজলুল সাহেবের সাথে যে দ্রুততম সময় তারা নির্বাচন দেওয়া উচিত। কিন্তু একদিন বিএনপির নেতারাও কেউ বলেছেন বিএনপির লোক এখন চাঁদাবাজি ইত্যাদি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, ফলে তাদের হাতে ক্ষমতা গেলে তারাও তো তত্ত্বাবধায়ক সরকার চাপের মুখে তারা করেছিল। আমরা ভুলে যেন না যাই এই যে তত্ত্বাবধায়ক সরকারকে কলঙ্কিত করেছে বিএনপি নিচে পরপর 2বার, একজন এক বিচারপতির মেয়াদ বাড়িয়ে দিয়ে আরেকবার হয়েছে আব্দুর রহমান বিশ্বাস ওদেরকে দিয়ে জেনারেল নাসিম এদের বিরুদ্ধে মিথ্যা ভুয়া অভিযোগ এনে, ফলে মানে পুরো জিনিসটা কলঙ্কিত করেছেন তারা। পরবর্তীতে আমি আবার ফিরবো অমির রহমান পিয়াল। আমরা তো এখন মানে দুজনের কথাতেই খুব স্পষ্ট এবং অন্যান্য যে সমস্ত খবর আছে তাতে করে একটা ষড়যন্ত্রের গভীর খাদে বাংলাদেশ পড়েছে। এখন এখান থেকে উত্তরণের জন্য অনেকেই আলাপ আলোচনা করছে যে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুটি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি। আপনি সেটি যাকে যেই ভুল ভ্রান্তির আওতায় আনেন না কেন, এটা স্বীকার করতে হবে দুটি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি। এই দুটি শক্তি যদি একত্রিত হয় সেখানে আর কেউ দাঁড়াতে পারে না। এখন এরকম কোনো সম্ভাবনা কি আছে যে এই ষড়যন্ত্রের খাদে বাংলাদেশে পড়ছে এখন এই দুটি রাজনৈতিক দল? আমি স্পষ্ট বলি যে ফজলুর রহমান ভাই আমার মানে মুরব্বী, আর মোহাম্মদুল্লাহ ভাই তো অবশ্যই। আমার কথা হলো এনারা ইউনুসকে যে এরকম নমস্য করেন, ইউনুস সাহেব এই টাইপের কথা বলেন, এইটা আমার জন্য একটু বিরক্তিকর। বাট আমি আপনাদের অপমান করতে চাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি যে এই 5ই আগস্ট যে একটা -2 প্রকল্পের রিজুভেনেশন, এটা বিশ্বাস করেন আমার কেউ কিছু বলার নেই। কারণ 2007 তারা সফল হয়নি, এইবার সফল হতে যাচ্ছে। আপনারা দেখেন ছোট নিউজ করে প্রথম আলো, ডেইলি স্টার, মিডিয়াতে, হ্যাঁ বিএনপি চাঁদাবাজ, বিএনপি এই, বিএনপি সেই, এগুলো বইলা দিতে যাচ্ছে ইউনুস। আপনারা তো মনে করেন ইউনুস মুসলমান, এগুলা শুনুন, এগুলা বললেন না। ইউনুস কেমনে জিতছে? কারণ সে হিলারি মানে ক্লিন্টন যখন ক্ষমতায় গেছে মিনিমাম $100 মিলিয়ন দিচ্ছে। জানেন আজকে গ্রামীণ ব্যাংকে একটা প্রণোদনা ভাতা দিচ্ছে, এটার নাম অভিনন্দন ভাতা। গ্রামীণ ব্যাংকের 5 বছরের কর্মকূপ বাংলাদেশে এখন আপনি ফজলুল ভাই কিন্তু বাংলাদেশে আছেন। আমি বলি যে আপনি কি জানেন যে বাংলাদেশে এখনো বেতন তুলতে গেলে ব্যাংকে 10,000-এর উপর টাকা দেয় না? কিন্তু এই যে গ্রামীণ ব্যাংকের সদস্যদের জন্য আপনারা কেন ইউনুসকে ভগবান মনে করতেছেন? 666 কোটি টাকা সে নিজের মাফ করে দিয়েছে, 5 বছরের জন্য করে নিয়েছে। আপনারা কি জানেন এই যে এই গত রিসেন্ট যে ঘটনাগুলো ঘটছে, হ্যাঁ 31শে ডিপিকে ডাউন করার প্ল্যান ছিল এই সমন্বয়। আমি এইটা বলবো, আমাকে সুলতানা যে প্রশ্নটা করছে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে কোন রকম ঐক্য হওয়ার সম্ভাবনা আছে কিনা, আমি বলি আওয়ামী লীগ ডিসকার্ডেড, বাংলাদেশে কিছু না। এরা পরবর্তী মানে আওয়ামী লীগের ভোট ব্যাংক কিন্তু 39%, একেবারে লিটারালি 39%। ওকে, বিএনপির কত? বিএনপির 38%। এখন এদের ডিসকার্ড করে কাদের আনবে আপনি বলুন? আপনি কি মনে করেন
জামাত বলতেছে সেনাবাহিনী এবং তারা হইল গিয়া সত্যিকার দেশপ্রেমী। এই কথা কে বলছে? গোলাম আজম বলছে 1971 সালে, একেবারে পত্রিকায় ছাপা, যে বাংলা মানে ইস্ট পাকিস্তানের সত্যিকার দেশপ্রেমিক হলো জামাত এবং সেনাবাহিনী। সো বিএনপি, শুনুন, আমি বেসিক্যালি যারা খাট বদলায় তাদের আমি পছন্দ করি, বাট ফজলুর ভাই কিছু কথা বলছে যেটা আমি সাপোর্ট করি। আমার মনে হয়েছে না, উনি খাট বদলাইলেও উনার কিছু যৌক্তিক কথাবার্তা আছে। সো আই অ্যাপ্রিসিয়েট ইট। এবং আমার মনে হয়েছে মোহাম্মদুল্লাহ ভাই, হ্যাঁ, উনি কোনো রিস্কে যেতে চান না, হ্যাঁ, উনি চান ইউ ক্যান মেক এভরিওয়ান হ্যাপি, এটা মাথায় রাখবেন বড় ভাই, ঠিক আছে? না, এই সুলতান না, আমাকে কথা বলতে, ঠিক আছে? আমার কথা হচ্ছে যে এই মুহূর্তে আওয়ামী লীগ সবচেয়ে বিপন্ন বাংলাদেশে, রাইট? তাদেরকে খুঁজা পাইলে মারতেছে, হ্যাঁ, ইভেন দুজন ছাত্রলীগ কর্মীকে একেবারে জবাই করে বেড়ে ফেলছে। ওকে, আমার কথা হলো যে এই অবৈধ ইউনূস সরকার কিন্তু নির্বাচন দিবে না। আগামীকাল নির্বাচন কমিশনের একটা ঘোষণা দেওয়ার কথা আছে। বিএনপি দেখেন, বিএনপি কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধের বিপক্ষে, খেয়াল করেন, তারা কিন্তু আওয়ামী লীগের পছন্দ করে না, তারপরও আওয়ামী লীগের নিষিদ্ধের বিপক্ষে, এবং তারা চায় সবার সমান ক্ষমতা। বুঝতেছেন ব্যাপারটা? সো কারণ কি, যখন বিএনপি বুঝবে যে না, তাদেরও নিকাশ করার ষড়যন্ত্র হচ্ছে, হ্যাঁ, তখন তাদের জন্য আওয়ামী লীগের 39% ভোট লাগবে।